Today discuss about how many standard spindle can operate on a ring machine. আজকে আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনে একজন অপারেটর কত স্পিন্ডেল চালানো উচিত। তো এটা আপনার টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্রসেস অথবা আপনার স্পিনিং ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে পারি। তো এটার মধ্যে এটা একটা ফ্লো চার্টের একটা অংশ, হ্যাঁ, মানে যে আপনার সেকশনটা রিং সেকশন, ঠিক আছে। এই রিং মেশিনে আমি লিখেছি। তো রিং মেশিনে এটা একটা এই যে রিং ফ্রেম যে আছে এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে পড়ে। তো এই রিং মেশিনের আমাদের কি হচ্ছে যে রবিন থেকে ইয়ার্ন তৈরি হচ্ছে, তাই না? তো এই রিং মেশিনে যে আপনার যে অপারেটর যে অপারেটিং করে, ঠিক আছে, তো অপারেটিং সাধারণত কত স্পিন্ডেল স্ট্যান্ডার্ড করতে পারবে, হ্যাঁ, এটা আমাদের জানা দরকার। তো আপনার আমি লিখেছি যে 1500 স্পিন্ডেল। তো একজন অপারেটর রিং মেশিনের অপারেটর 1500 স্পিন্ডেল পর্যন্ত চালাতে হবে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আমি সাপোজ উদাহরণস্বরূপ লিখেছি যে নাম্বার অফ স্পিন্ডেল, ধরুন আপনার স্পিনিং মিলে আপনার হচ্ছে স্পিন্ডেল আছে হচ্ছে 35,000, ঠিক আছে। এখানে অপারেটর নিড, অর্থাৎ অপারেটর তাহলে কয়টা লাগবে, তাহলে আমি লিখেছি যে 35,000 ডিভাইড বাই হচ্ছে আপনার 1500 স্পিন্ডেল, তাই না। তো এটাকে আমরা ভাগ করলে 23.33 অর্থাৎ 23%, অর্থাৎ এখানে 23 জন অপারেটর দরকার। এটা সাধারণত বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন্সে ধরে থাকে যে আপনার রিংয়ে কত হাজার স্পিন্ডেল আছে, কিংবা একজন অপারেটর কত স্পিন্ডেল চালাতে পারে, অথবা কত হাজার স্পিন্ডেল আছে, ধরুন 40,000 স্পিন্ডেল আছে, হ্যাঁ, এর মধ্যে তাহলে আপনি অপারেটর কজন দিবেন সেখানে। তাহলে আপনি অবশ্যই যে ক্যালকুলেশনটা করবেন যে 1500 স্পিন্ডেল দিয়ে সেটাকে ভাগ করলে যেটা হবে এটা হচ্ছে আপনার টোটাল অপারেটর, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।